মোহতারাম হাজিরিন মুসলিন কিরাম, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমার দিনে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিন কেরাম, পবিত্র রমজানুল মুবারকের প্রথম দশক শেষের দিকে, আজকে 9 রমজান 2026 ইংরেজি সন, ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 27 তারিখ, ফাল্গুন মাসের আজকে হচ্ছে 14 তারিখ। আজকের জুমাতে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে জাকাত সম্পর্কে, জাকাতের খাতসমূহ, জাকাতের প্রাপ্য কারা এবং কোন পদ্ধতিতে আমরা জাকাত আদায় করব সে বিষয়ে আমরা আলোচনা করব। এই জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই আয়াতের মধ্যে জাকাতের খাতসমূহ বর্ণনা করা হয়েছে। আমরা যে জাকাত দিব, জাকাতের প্রাপ্য কারা, এখানে আল্লাহ 8টি খাত বর্ণনা করেছেন। 8টি স্থানে আমরা জাকাত দিব। এই 8টি খাত কি কি, আয়াতের অনুবাদটা আমরা যদি শুনে নেই তাহলে সংক্ষেপে এই 8টি স্থান আমরা জেনে নিতে পারবো, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু, এখানে সাদাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাকাত। লিল ফুকারাই ওয়াল মাসাকিন, জাকাতের প্রাপ্য হচ্ছে ফুকারা, যারা ফকির, নিঃস্ব অসহায় ব্যক্তি যারা ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিন যারা, তারা এর প্রাপ্য। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকিরও গরিব, নেশাব পরিমাণ সম্পদের নিচে, এই ব্যক্তি ফকির। কিন্তু ফকির এক প্রকারের ফকির হচ্ছে যারা মানুষের কাছে হাত পাতে, ভিক্ষুক, এরাই বলা হয় ফুকারা। আর মাসাকিন যারা সম্পদ নাই, তার প্রয়োজনীয় যে খরচাপাতি সে এটা যোগান দিতে পারে না, সে অত্যন্ত কষ্টে জীবনযাপন করে কিন্তু কারো কাছে হাত পাতে না। হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে মিসকিন। মানে ফকির এবং মিসকিন দুজনেই মানে গরিব, অসহায়, কিন্তু এক পক্ষ মানুষের হাতে হাত পাতে মোকাপেক্ষী হয়, এরা ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের অভাবকে লুকিয়ে রাখে, অন্যের কাছে প্রকাশ করে না, কিন্তু মানে কষ্টে জীবনযাপন করে, কিন্তু তাদেরকে দেখলেও বোঝা যায় না যে এরা আসলে নিঃস্ব অসহায়দের। এদের কথা আল্লাহ বলেছেন মাসাকিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিররা মানে আমাদের জাকাতের পাওয়ার প্রাপ্য, তারাও পাবে, যারা মিসকিন তারাও পাবে। তাদেরকে জানা শোনার মধ্যে খুঁজে খুঁজে বের করে ওই সমস্ত ভদ্র মানুষ যারা কষ্টে জীবনযাপন করেন কিন্তু তাদের কষ্টের কথা কারো কাছে বলেন না, এরকম ভদ্র লোক যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাকাতের টাকা তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আমিলিনা আলাইহা এরা হচ্ছে যারা জাকাত উসুলের কাজে নিয়োজিত ব্যক্তি, রাষ্ট্র কর্তৃক জাকাত আদায়ের জন্য যারা আমিলিন, জাকাত উসুল করা, মানুষের কাছ থেকে ওঠানো এবং এটার মানে হিসাব রক্ষণাবেক্ষণ করা এবং রাষ্ট্রীয়
ঘোষণা অনুযায়ী যারা জাকাতের প্রাপ্য তাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া, এই কাজে যারা নিয়োজিত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থাপনা করা হতো, উঠানো হতো। খোলাফায়ে রাশিদিনের যুগে সেটা ছিল। এদেরকে বলা হয় আমিলিন, ওয়াল আমিলিন আলাইহা। এরা জাকাতের টাকা থেকে তারা তাদের পারিশ্রমিক পাবে, এটাও জাকাতের একটি খাত। তারা ব্যক্তিগতভাবে ধনী হলেও তারা যেহেতু এখানে একটি শ্রম দিতেছে, এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে এই জাকাতের টাকা থেকে তাদেরকে তাদের পারিশ্রমিক ভাতা দেওয়া হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। আর যদি ভাতা পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে এই কাজটা কেউ করতে আগ্রহী হবে না। সাহাবেরা অনেকে এই স্বেচ্ছায় এই কাজ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে পারিশ্রমিক দিতেন তখন তারা রাসূলকে বলতেন যে আমাদের টাকার প্রয়োজন নয়, আমরা স্বেচ্ছায় সেটা করতে চাই, আমাদের পারিশ্রমিক দিতে হবে না। তারপরও রাসূল তাদেরকে দিতেন, বলছেন তুমি নেও, তুমি এটা গ্রহণ করো, প্রয়োজনে তুমি সদকা করে দিও। মানে এই ধারা যেন বন্ধ না হয়, কারণ ভবিষ্যতে তোমরা হয়তো স্বেচ্ছায় করতেছো, ভবিষ্যতে মানুষ স্বেচ্ছায় নাও করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত উসুলকারীদেরকে তিনি পারিশ্রমিক দিতেন। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আমরা চারটি জানলাম না, এই ফুকারা, মাসাকিন, আমিলিন আলাইহা তিনটা গেল। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। মুআল্লাফাতি কুলুব মানে হচ্ছে যে সমস্ত লোক ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে, ইসলামের দিকে আসতে চায়, তাদেরকে আরও আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। আপনার প্রতিবেশী, সহকর্মী, এরকম বন্ধু বান্ধবের মাঝে এরকম মানুষ অমুসলিম থাকতে পারে যে ইসলামকে পছন্দ করে, ইসলামকে ভালোবাসে, তার কথাবার্তা আচরণে বোঝা যায় সে ইসলামকে পছন্দ করে। তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে কিছু সাহায্য সহযোগিতা করা জাকাতের টাকা থেকে, এটা একটা খাত। অথবা নও মুসলিম, সে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার কারণে সে হয়তো আগে ধনী ছিল কিন্তু এখন সে তার সমাজ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, তখন তার টাকা পয়সার প্রয়োজন হবে, তখন এই নও মুসলিমকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং দাস মুক্তির জন্য। এখন তো দাস প্রথা নেই, আগে যখন ছিল দাসদেরকে মুক্ত করার জন্য আল্লাহ জাকাতের টাকা ব্যয় করার খাত দিয়েছেন, যেন মানুষ যেন দাসত্বের জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। এখনও যদি কোনো মানুষ এরকম কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের দেশে বা অমুসলিমের কাছে বন্দি থাকে কোনো না কোনো কারণে, তাদেরকে মুক্ত করে নিয়ে আসার জন্য জাকাতের টাকা ব্যয় করা এই খাতের অন্তর্ভুক্ত। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্ত ব্যক্তি হয়তো সে টাকাওয়ালা মানুষ কিন্তু ঋণের কারণে সে তার জীবন জর্জরিত, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার একটি খাত। ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আর লাস্টে আমরা 6টা জানলাম। 7 নম্বর হচ্ছে ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রয়েছেন, ওয়া ইবনিস সাবিল, এবং যারা পথিক মুসাফির ব্যক্তি, যিনি পরিবার পরিজন থেকে দূরে, নিজের দেশ থেকে দূরে, এই মুসাফির ব্যক্তি ব্যক্তিগতভাবে হয়তো টাকা পয়সাওয়ালা হতেও পারে কিন্তু যখন সে মুসাফির তখন তাকে হেল্প করা জাকাতের টাকা থেকে, এটা একটা খাত। মুসাফিরদেরকে জাকাতের টাকা থেকে জায়েজ মানে বের করা যায়। আর ওয়া ফি সাবিলিল্লাহ 7 নম্বরের যে খাত আল্লাহ দিয়েছেন ওয়া ফি সাবিলিল্লাহ, এই ওয়া ফি সাবিলিল্লাহ হচ্ছে যারা আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই লিপ্ত মুজাহিদিন, তাদেরকে জাকাতের টাকা থেকে তাদের কাছে ব্যয় করা ফি সাবিলিল্লাহ। আর ওয়া ফি সাবিলিল্লাহ আরেকটি ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি
দ্বীনি ইলম তলব করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর পথে আসে, সে আল্লাহর রাস্তায় রয়েছে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না সে তার বাড়িতে ফিরে আসে, যতক্ষণ সে দ্বীনের ইলম তলব করার জন্য বাড়ির বাহিরে আসে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে। অন্য বর্ণনায় আছে সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। তাহলে দ্বীনি তলবে ইলিম যারা, তালিবে ইলিম যারা ইলিম তালাশ করার জন্য ঘর থেকে বের হয়েছে, তালিবে ইলিম শিক্ষার্থী, তাদেরকে জাকাত দেওয়া এটা ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত, এরা আল্লাহর রাস্তায় রয়েছে। তাহলে আমরা জাকাতের যে খাতগুলা, এই 8টি খাত যা আল্লাহ সরাসরি সূরা তাওবার 60 নম্বর আয়াতের মাঝে বলেছেন, এই 8টি খাতের সংক্ষিপ্ত একটি বিবরণ আমরা জানলাম যে আমরা জাকাত দাতা যারা আমরা জাকাত দিব, তারা এই 8টি খাতের মধ্যে আমরা দান করব। আমরা শুধু মনে করি যে ইয়েতিম মিসকিন ফকির মিসকিনদেরকে আমরা দিব, এটাই হয়তো জাকাতের প্রাপ্যতা, কিন্তু বাকি যে আরও 6টা খাত আছে এগুলো আমরা জানি না। কারণ হচ্ছে জাকাতের ব্যবস্থাপনা যাদের দায়িত্বে থাকা উচিত ছিল, দুর্ভাগ্যবশত সেটা তাদের দায়িত্বে না থাকার কারণে অনেক ব্যবস্থাপনার মধ্যে সঠিক ব্যবস্থাপনা হয় না, অনেক জাকাত প্রাপ্য ব্যক্তিরা বঞ্চিত হন, আর যারা জাকাতের উপযুক্তই না অনেক ক্ষেত্রে হয়তো প্রতারণা আশ্রয় নেয়, তারা জাকাত গ্রহণ করে। এজন্য সমাজের মধ্যে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে একটি বিভাগ ছিল জাকাতের বিভাগ, জাকাত ব্যবস্থাপনা। তারা এই জনগণদের মধ্যে থেকে কারা ধনী কারা গরিব, এটা তাদের একটি জরিপ থাকবে। তো এর মধ্যে থেকে যারা জাকাতের মানে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের কাছ থেকে বৎসরের শেষে জাকাত আদায় করার জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ থাকতেন। তারা এটা উসুল করে প্রকৃতপক্ষে জাকাত পাওয়ার যোগ্য কারা, তাদেরও একটা জরিপ থাকতো। ওই যোগ্য ব্যক্তিদের বাড়ি বাড়ি এই আমিলিন যারা, তারা পৌঁছে দিতেন, তাহলে যোগ্য ব্যক্তিরাই জাকাত পেয়ে যেত। উপযুক্ত খাতগুলোর মাঝে খোলাফায়ে রাশিদিনের আমলেও সেটাই ছিল। এমনকি জাকাত এতটাই গুরুত্বপূর্ণ, যদি সমাজের মানুষ, দেশের মানুষ যদি জাকাত না দেয়, তাহলে সমাজের মাঝে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়, সমাজের অর্থনৈতিক ভারসাম্য থাকে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এজন্য দেখা যায় খোলাফায়ে রাশিদিনের আমলে হজরত উমরে ফারুক, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তিনের আমলেই যারা জাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়। জাকাত অস্বীকার করেছে, এজন্য তাদের বিরুদ্ধে একটি যুদ্ধ সংগঠিত হয়। তাহলে বোঝা যায় যে জাকাত না দেওয়া, জাকাতকে এড়িয়ে যাওয়া, এটা কত গুরুতর অপরাধ। এজন্য জাকাত যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেভাবে নেই, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে, ধর্মীয় মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থাপনা আছে, সেটা বাধ্যতামূলক নয়, এবং এটা কিভাবে বন্টন হয়, কিভাবে উসুল হয়, এটা নিয়ে মানুষের স্বচ্ছ ধারণাও নাই। এই জন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা যারা জাকাত দিব, সেটা যেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে খাতগুলা স্পষ্ট করে দিয়েছেন, এই খাতগুলার মাঝে আমরা দিব। বিশেষত জাকাত আমরা যারা দিব, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যদি গরিব মিসকিন থাকে, তাদেরকে প্রথম অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে। আত্মীয় স্বজনদের মধ্যে মা বাবাকে দেওয়া যাবে না। মা বাবা বলতে আমাদের উপর যারা আছেন, বাবা থেকে দুইরা দাদা, পরদাদা, উপর দিকে যারা আছেন, নিচের দিকে
আমাদের ছেলে সন্তান নাতি নশা যারা আছে এবং আমাদের উপর এবং নিচ এবং ডানে বামে আমরা দিতে পারবো। ডানে বামে বলতে ভাই বোন, বাগনা বাগনি, বাতিজা বাতিজি, এই যে ধারাটা আমাদের ডান এবং বাম এদেরকে আমরা দিতে পারবো। আপন ভাইকেও যদি সে জাকাতের উপযুক্ত হয় তাকে জাকাত দেওয়া যাবে। আপন বোনও যদি জাকাত পাওয়ার উপযুক্ত হয়, সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। বাগনা বাগনি, বাতিজা বাতিজি এদেরকে দেওয়া যাবে, ভগ্নিপতিকে দেওয়া যাবে। তাহলে এই যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কিছু না কিছু মানুষ এরকম গরিব থাকেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা কিতাবে বলা হয়েছে। প্রত্যেকটা মানুষ তার জ্ঞাতি গোষ্ঠী, তার রক্তের সম্পর্ক যারা জাকাতের হকদার তাদেরকে অগ্রাধিকার দেওয়া। মা বাবাকে দেওয়া যায় না, স্বামী স্ত্রী একজন আরেকজনকেও জাকাত দিতে পারে না, যেহেতু তারা একজন আরেকজনের সাথে তাদের একই একান্নবর্তী তাদের ভরণ পোষণ, এই জন্য বাকি অন্যদেরকে জাকাত দেওয়া যায়। জাকাতের টাকা ব্যয় করার ক্ষেত্রে ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয়। ইজমালি কোনো কাজে জাকাতের টাকা ব্যবহার করা যায় না। এই জন্য মসজিদে জাকাতের টাকা দেওয়া যায় না, কারণ এখানে মসজিদ ধনী গরিব সবাই এখানে ব্যবহার করে এবং কোনো ব্যক্তি এটার মালিক হয় না। রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার করা যায় না, এর কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে ধনী গরিব সবাই চলবে, যেহেতু এটা শুধুমাত্র আল্লাহ মাসারিফে জাকাতের খাতগুলা কোরআনের আয়াতের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন। এই জন্য এর বাহিরে যদি কোনো মানুষ এটাতে ব্যবহার করে উপকৃত হয় তাহলে এই জাকাত আদায় হবে না। এই জন্য কোনো দল পার্টি সংগঠনকে জাকাত দেওয়া যায় না, জাকাত দিতে হয় সুনির্দিষ্টভাবে গরিবদেরকে। এই জন্য এই যে 7টা যে আমরা পয়েন্ট পাইলাম জাকাত তাদেরকে দিব, এর মধ্যে একটি হচ্ছে ফি সাবিলিল্লাহ, মানে ফি সাবিলিল্লাহর মধ্যে যারা তালেবে ইলম, যারা দ্বীনি ইলম শিক্ষা করে তাদেরকে দেওয়া, এটা মাসারিফে জাকাতের একটি। ওদেরকে যারা লেখাপড়া করে হয়তো সে টাকার অভাবে সে তার বই পুস্তক সংগ্রহ করতে পারছে না, অতএব একজন দ্বীনি ইলম শিক্ষার্থী তাকে যদি আপনি 1 বৎসরের তার যে পরিমাণ বইগুলো লাগে এগুলো আপনি দিয়ে দিলেন, তাকে মালিক বানিয়ে দিলেন, অথবা তার পোশাক আশাক, তার অনেকগুলা, অথবা বোর্ডিং ফি 1 মাসের 2 মাসের বোর্ডিং ফি আপনি তাকে দিয়ে দিলেন, তাকে মালিক বানিয়ে দিলেন। অথবা কোনো মাদ্রাসায় যদি গুরাবা ফান্ড থাকে তাহলে এই ফান্ডেও দেওয়া যায়, যে তারা শুধুমাত্র গরিবদের পিছনেই এটা ব্যয় করবে এই শর্তের ভিত্তিতে। এই জন্য আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে তো অবশ্যই অগ্রাধিকার দেব, এরপরে বাহিরে আমরা দিতে গিয়ে তালিবে ইলমদেরকে আমরা অগ্রাধিকার দেব। তালিবে ইলম যারা দ্বীনি ইলম যারা শিক্ষা করেন তারা আমাদের উপর, তারা যদি না থাকেন, তারা যদি দ্বীনি ইলম শিক্ষা না করেন তাহলে আমরা দ্বীন শিক্ষা কার কাছ থেকে নেব? তারা যদি দ্বীনি ইলম শিক্ষা না করেন পরিপূর্ণভাবে তাহলে আমরা যে উপকৃত আউটপুটটা পাবো সেটা আমরা কোথা থেকে পাবো? একজন ভালো ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমরা কত প্রত্যাশা করি যে আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত যেন সহিশুদ্ধ হয়, তিনি যেন একজন উপযুক্ত মানুষের পিছনে তেলাওয়াত শোনার জন্য 2জন হাফিজে কোরআন, ভালো হাফিজে কোরআন পাওয়ার জন্য আমরা কত প্রত্যাশা করি। কিন্তু এইগুলা যেখানে উৎপাদন হয়, যেখানে গঠন হয়, এই গঠনের ক্ষেত্রেও তো আমাদের অবদান রাখা দরকার, কিন্তু গঠনের ক্ষেত্রে আমরা অবদান রাখলাম না, কিন্তু শুধু এর উপকৃত তার আউটপুটটা পাওয়ার জন্য আমরা প্রত্যাশী। একজন ভালো হাফিজ খুব সুন্দর তেলাওয়াত করে, এতে আমরা বাহবা দিচ্ছি, কিন্তু এই হাফিজ কোরআন কোথা থেকে তৈরি হয়ে আসছে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমরা নাক ছিটকাই। তাদেরকে বিভিন্নভাবে তাদের 1000টা গুণের মধ্যে যদি 1-2টা দোষ পাই তাহলে এটা নিয়ে আমরা ডুল পিটানো শুরু করে দিই। এই যে এক ধরনের মানসিকতা, এটা পরিহার করতে হবে। তাদেরকে পজিটিভ দিক দৃষ্টিতে দেখতে হবে, যেন আমি হয়তো আমার ছেলে মেয়েদেরকে হাফিজে কোরআন বানাইতে পারলাম না, আলিম বানাইতে পারলাম না, অন্য আরেকজন পড়ানোর জন্য দিছে, তার জন্য তার প্রতি আমার একটি পজিটিভ ধ্যান ধারণা থাকতে হবে।
এদের প্রতি থাকতে হবে। সাধারণত এটাই আমাদের সমাজের বাস্তবতা। যারা ধনী ফ্যামিলি, ধনী মানুষ, তারা তাদের ছেলে সন্তানদেরকে উন্নত স্কুলে ভর্তি করেন, এটাই স্বাভাবিক। তাদের আয় উন্নতি ভালো, বড় বড় বাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক, তারা কিন্তু মানে ব্যয়বহুল স্কুলে তাদের সন্তানদেরকে পড়াশোনা করান, এটাই স্বাভাবিক। তুলনামূলক অসচ্ছল ফ্যামিলি যারা, তারাই তাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষার জন্য হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় বা কওমি মাদ্রাসায় দেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের যে অসচ্ছলতার কারণে একটা প্রতিষ্ঠানের মধ্যে তাদের পড়তে গিয়ে তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলা যথাযথভাবে পূরণ করা সম্ভব হয় না। একজন মানে অভিভাবক তার সন্তানকে যে পরিমাণ টাকা দিয়ে পড়ানোর প্রয়োজন সে পরিমাণ দিতে পারছেন না। এটার যে গ্যাপ থেকে যায়, এটার জন্য আমরা যদি অন্ততপক্ষে অন্যান্য দান সদকা বাদেও যদি আমরা যাকাত থেকে একটি অংশ এই খাতে আমরা ব্যয় করি, তাহলে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আমাদের অবদান থেকে যাবে, আমাদের অবদান থাকতে হবে। শুধুমাত্র আমরা এটার ফলটা ভোগ করব, কিন্তু গাছ পরিচর্যার ক্ষেত্রে আমরা নিলাম না। একজন হাফিজে কোরআন যদি দেখা যায় বিশ্বব্যাপী নাম করে, বিদেশে গিয়ে সৌদি আরবে, কুয়েতে, ওমানে বড় বড় আন্তর্জাতিক কম্পিটিশনে সে দেখা যায় ভালো পাস করে আসলো, আমরা সবাই কিন্তু বাবা দিই, সবাই কিন্তু গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশের একটি ছেলে বিশ্বব্যাপী সে আমাদেরকে নাম করছে। কিন্তু এই ছেলেগুলা যেখানে তৈরি হয়, ওই তৈরির কারখানার ক্ষেত্রে আমাদের মানে মানসিকতা অত্যন্ত নিম্নমানের, তাদের শুধু মন্দ দিকগুলো আমরা দেখি। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছেন, তারা তাদের মধ্য থেকে কোনো না কোনো ব্যক্তি মৃত্যুর পরে আমার জানাজা পড়াইতে পারে, তাদের মধ্য থেকে কোনো না কোনো ব্যক্তি। কারণ স্বাভাবিকভাবে তো আমার সন্তান, নিজের ছেলে আমার জানাজা পড়ানো উচিত ছিল, কিন্তু যেহেতু আমি তাকে সেভাবে গড়তে পারি নাই, কিন্তু কোনো না কোনো আমার প্রতিবেশীর হয়তো কোনো ছেলে পড়ছে, কোনো না কোনোভাবে সে আমার জানাজার নামাজ পড়াইবে, এটাই স্বাভাবিক। কোনো মসজিদের ইমাম সাহেব যদি জানাজা পড়ায়, সে তো কোনো না কোনো ব্যক্তির ছেলে, সে কোথাও না কোথায় সে শিক্ষা করে আসছে। এই শিক্ষার পিছনে আমার অবদান আছে কিনা, কোনো না কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতুহলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নিজে আলিম হও, অথবা আলিমের ছাত্র হও, অথবা আলিমের সহযোগী হও, না হয় অন্ততপক্ষে মুহিব্বান, তাদেরকে অন্তর থেকে ভালোবাসো। যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছেন, দ্বীনের লাইনে তারা কাজ করেন, তাদেরকে অন্তর থেকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসা, রাসূল বলছেন তুমি চারটার যে কোনো একটা হও, পঞ্চম স্থানে তুমি যাইও না। পঞ্চম স্থানটা হচ্ছে বিদ্বেষী হওয়া, তাদের প্রতি বিদ্বেষী মনোভাব, অ্যালার্জি মনোভাব রাখা। সামান্য একটু পাইলেই আপনার এতে দেখা যায় তার মানে ঘুম খাওয়া হারাম হয়ে যায়, এটা নিয়ে এসে ব্যস্ত থাকে। এই জন্য এই যে বিদ্বেষ মনোভাব, এটা যেন না হয়, তাদের প্রতি পজিটিভ ধ্যান ধারণা থাকতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, ভুল হবে শুধরানোর চেষ্টা সুযোগ দিতে হবে। তাহলেই রাসূল বলছেন যে এই যে তুমি 4 শ্রেণীর এক শ্রেণী যদি হয়ে যাও, হয় তুমি আলিম হয়ে যাও, 1 নম্বরে আলিম হইতে পারো নাই, আলিমের ছাত্র হয়ে যাও। 3 নম্বরে মুঈনান, তাদের সহযোগী হও, তাদের সাহায্য করো। আও মুহিব্বান, 4র্থ নম্বর হচ্ছে তুমি তাদেরকে ভালোবাসো। এই ব্যবস্থাপনাটাকে আমাদেরকে পজিটিভভাবে দেখতে হবে। আর 5ম স্থানে তুমি হয়ে না, অর্থাৎ তুমি আলেম বিদ্বেষী হয়ে না, দ্বীনি প্রতিষ্ঠান বিদ্বেষী হয়ে না, ইলমি ব্যবস্থাপনার বিদ্বেষী হয়ে না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। এই জন্য পৃথিবীতে যুগে যুগে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন। এই যে নবী রাসূলগণ এসেছেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে নবীদের ধারা বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীগণ পৃথিবীবাসীকে কি শিক্ষা দিয়ে গেছেন, নবীদের শিক্ষাটা কি, নবীরা পৃথিবীতে কি অবদান রেখে গেছেন এবং কি দিয়ে গেছেন, সেটার ধারা
ইলিমের চর্চার মাধ্যমে পৃথিবীতে বাকি থাকবে। কারণ ইলিমের মাধ্যমে, ইলিম চর্চার মাধ্যমে আমরা নবীদের শিক্ষাটা পাব। নবীদের শিক্ষা যদি মানুষ গ্রহণ না করে, নবীদের শিক্ষা যদি কোনো সমাজ থেকে পুরোপুরি উঠে যায়, তাহলে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুতে পরিণত হবে, পশুর চাইতে আরও নিকৃষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের নীতি নৈতিকতা, সমাজের যে মানুষ হিসেবে আমাদের মানুষত্বের যে একটি স্তরে আমরা আছি, আমরা সুন্দর একটি ভদ্র ফ্যামিলিতে, ভদ্র সমাজে আমরা বসবাস করি, এটার অবদান হচ্ছে নবী রাসূলদের শিক্ষা। নবী রাসূলদের শিক্ষা যুগ যুগ ধরে, এই যে লক্ষাধিক নবী রাসূলগণ পৃথিবীতে মেহনত করে পরিশ্রম করে গিয়েছেন, এটার অবদান কিয়ামত পর্যন্ত থাকবে। এটার নবী রাসূলদের শিক্ষা সমাজের মাঝে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ মানুষত্বের লেভেলে থাকবে। আর কোনো সমাজ থেকে যদি এই শিক্ষা, নবী রাসূলদের নীতি নৈতিকতার শিক্ষা যদি উঠে যায়, তাহলে মানুষ মানুষত্ব স্তর থেকে পশুত্বর স্তরে নেমে আসবে, পশুর চাইতে আরও নিকৃষ্ট পরিণতি তাদের হয়ে যাবে। সেটা আমরা যদি সারা পৃথিবীতে একটু চোখ বোলাই, তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ কীভাবে পশুতে পরিণত হচ্ছে, কিভাবে মানুষ পশুর থেকে আরও নিকৃষ্ট স্তরে চলে যাচ্ছে, এটা কিভাবে ঘটছে। এটার মূলে হচ্ছে নবী রাসূলদের যে শিক্ষা, ইলমের চর্চা তাদের মাঝে না থাকার কারণে। এই জন্য আমাদের সমাজে যে এই যে নীতি নৈতিকতা যতটুকু টিকে আছে, আমরা যে একটি ভালো মানুষত্বের মানব সমাজে আমরা বসবাস করি, এটার পিছনে ইলম চর্চার অবদান আমরা অস্বীকার করতে পারবো না। ইলম শিক্ষার যদি এই ধারা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরাও তাদের এই লেভেলে আমরা চলে যাব। এই জন্য আমাদের দ্বীনি ইলমের প্রসারের ক্ষেত্রে আমাদের অবদান থাকতে হবে। তাহলে যদি কোনো একটি বিষয়ের প্রতি যদি আমার অবদান থাকে, তাহলে আমি অধিকার বলে এটা আমি ভোগ করব। এটার পিছনে আমার অবদান আছে। কিন্তু সারা জীবন বড় বড় বুদ্ধিজীবী হয়ে, বড় বড় লেকচার যা আছে সব দ্বীনি ইলমের বিরুদ্ধে, সব ইলম তলবকারীদের বিরুদ্ধে যত অপপ্রচার প্রপাগান্ডা সারা জীবন করে গেলেন, মৃত্যুর সময় আপনার লাশ কেন মসজিদে আসবে? মসজিদের সামনে লাশ কেন আসবে? কোন অধিকারে আপনার সামনে একজন আলিম জানাজা পড়াবে? আপনার কোন অবদানে, কোন অধিকারে আপনার লাশটা মসজিদের সামনে আসবে? সেটাও তো ভাবতে হবে। এই জন্য এইসব ক্ষেত্রে আমার জীবনের শেষ প্রান্তে এসে অন্ততপক্ষে তাদের প্রয়োজন হবে। কোনো না কোনো একজন ভালো আলিম পরহেজগার আমার জানাজা পড়াতে হবে। কোনো না কোনো মানুষ আমার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করতে হবে। নিজের সন্তান, ওই সব বুদ্ধিজীবীদের ছেলেগুলা দেখবেন, তারা ইউরোপ আমেরিকাতে আসে, মা বাপ মারা যায়, 1 সপ্তাহ 10 দিন লাশ পচে গলে, এরপরে তাদের ছেলেগুলা বিদেশ থেকে আসে, দেখেন তাদের কি অবস্থা। জানাজা, বাবার জানাজা পড়াইব তো দূরের কথা, সে তো বিসমিল্লাহ পড়তে পারে না। তাদের চুল মুছগুলা যখন দেখবেন, তখন বুঝবেন যে এগুলা মানে জঙ্গলের মানে হনুমানগুলা হার মানে। এদেরকে কিভাবে তারা তৈরি করলো? আর তারা দেশে বসে বসে ওই যে এই যে কোনো না কোনো নুরানি মাদ্রাসা, কোনো না কোনো হাফিজি মাদ্রাসা, কোনো না কোনো দ্বীনি ইলমের শিক্ষার বিরুদ্ধে এদের সব অপপ্রচার। এই জন্য এদের কোনো অবদান নাই এইসব ক্ষেত্রে। এই জন্য আমাদেরকে অবদান রাখতে হবে দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে। নিজের সন্তানদেরকে আমরা এইসব লাইনে অল্প হলেও, আপনার 3জন 2জন সন্তান আছে, একজনকে দেন না একজন দ্বীনি ইলম শিক্ষা, কোরআন শিক্ষা করুক। আর ধনী মানুষরা যখন আপনি বেশি বেশি করে আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষার প্রতি দিবেন, এই লাইনে সমাজের মর্যাদা আরও বড় হবে। আপনি দরিদ্রপতি, আপনি কোটিপতি, আপনার একটি ছেলে যদি আলিম হয়, হাফেজ হয়, তাহলে এই দ্বীনি ইলমের মর্যাদাটা আরও উন্নত হবে। একেবারে শুধু গরিব মানুষগুলা কোরআন পড়বে, এটা কেন হবে? আপনার সন্তানকে আপনি ভালো উন্নত স্কুলে পড়াইতে পারেন, উন্নত একটি মাদ্রাসায় আপনি পড়ান। আপনার ছেলের পিছনে টাকা খরচ করতে পারেন, আপনি উন্নত স্কুলে, আপনি একটি উন্নত মাদ্রাসায় পড়ান, আপনার ছেলে যেন আলিম হয়, হাফেজ হয়। অন্যের সন্তানকে নিয়ে আপনি গর্ব করেন, আপনার সন্তান নিয়ে গর্ব করতে পারেন। এই জন্য আমাদেরকে সব লাইনেই আমাদের অবদান রাখতে হবে। ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ভালো একজন আইনজীবীর প্রয়োজন, ভালো একজন প্রশাসকের প্রয়োজন, ভালো একজন আলিমেরও প্রয়োজন। সব ক্ষেত্রে আমাদের অবদান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম কেরাম আমরা যা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।